সূরার নাম সূরাতুত তিন। এই সূরার মধ্যে তিন সম্পর্কে আলোচনা আছে, এই জন্য ওই তিনের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তিন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কসম করে মানুষ যে শ্রেষ্ঠ, মানুষের বানানো, মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ, মানুষকে কত সুন্দরভাবে আল্লাহ বানিয়েছেন এই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। করার পরে আল্লাহ বলবেন এই সুন্দর মানুষকে আবার আমি নিচু বানায়া দিই। নিচু বানাবো তাদেরকে যারা ঈমান হারা, আর তাদেরকে আমি নিচু বানাবো না যারা ঈমান এবং নেক আমলওয়ালা। বাস এটাই সূরার বিষয়বস্তু। সহিহ বুখারীর বর্ণনা 767 নম্বর হাদিস, 767। এই হাদিসের বর্ণনাকারী বারা রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসটি বর্ণনা করেছেন আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন সামিআতুল বারা, নবীর সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে ছিলেন। ফাকারা ফিল ইশা'i ফি ইহদা রাকআতাইন বিত-তিন ওয়াজ-যাইতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের দুই রাকাতের কোন এক রাকাতের মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন এই সূরাটি তেলাওয়াত করছেন। সহিহ বুখারীর 769 নম্বর হাদিসের বর্ণনা, একই সাহাবী থেকে বর্ণনা, বারা রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে বর্ণনা করেছেন আদি ইবনে সাবিত। হযরত বারা বলেন সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে শুনেছি ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ফিল ইশা'i। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এশার নামাজে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন এই সূরাটি তেলাওয়াত করতে শুনেছি। মা সামিআতু আহাদান আহসানা সাওতাম মিনহু আও কিরাআতান, নবীর চাইতে সুন্দর মিষ্টি আওয়াজ, উত্তম আওয়াজ আর এত সুন্দর তেলাওয়াত আমি জীবনেও আর কারো কাছ থেকে শুনি নাই। তো যাই হোক, এশার নামাজের দুই রাকাতের যে কোনো এক রাকাতে ওয়াত-তিন সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছেন, এটা আমরা হাদিস থেকে জানলাম। এবার সূরার আলোচনার মধ্যে আমরা ঢুকে যাই। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের কসম। তো আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের শপথ। তিন দ্বারা উদ্দেশ্য হলো কালচে এক ধরনের ফল, দেখতে ডুমুরের মতো, অনেক মিষ্টি। এটা হলো তিন, যেটাকে আমরা তিন ফল হিসাবে চিনি। এটার একটা অনুবাদ আমরা করতে পারি আঞ্জির। কি? আঞ্জির। ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ। যে যাইতুনের তেলের কথা আমরা শুনি, এই যাইতুনের শপথ। ইংরেজি অনুবাদকরা এটার অনুবাদ করেছেন অলিভ, অলিভের শপথ। আপনারা বাজার থেকে কিনেন অলিভ অয়েল। তো যাই হোক, আল্লাহ বলেন ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ। এক নাম্বার তিনের শপথ, এরপরে বললেন যাইতুনের শপথ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য হলো ঈসা নবীকে যে কিতাব আল্লাহ দিয়েছেন, ইনজিল কিতাব। তো আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিনের শপথ, যাইতুনের শপথ। মানে আমি আল্লাহ ওই এলাকার দিকে ইঙ্গিত করলাম যে এলাকায় এই দুটির ফলন বেশি হয়। ওই এলাকার বিখ্যাত একজন নবী, জলিলুল কদর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য তাকে যে ইনজিল আমি দিয়েছি, ওই ইনজিল। এরপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য হলো ওই পাহাড় আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা তাকলিমা, যেই পাহাড়ের উপরে উঠে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই হলো তুরে সিনিন। তুরে সিনিন দ্বারা উদ্দেশ্য এই পাহাড়, যেই পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আর মূসা নবী দ্বারা উদ্দেশ্য হলো মূসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন। কোন কিতাব? তাওরাত। কোন কিতাব? তাওরাত। এরপরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এবং
এই নিরাপদ শহরের শপথ, মক্কার শপথ, এবং এই নিরাপদ শহরের শপথ, সিকিউর সিটি, নিরাপদ শহর কোনটা? মক্কা। নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য, সবাই বলেন, আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ যেই শহরে পাঠিয়েছেন সেটাই হলো বালাদুল আমিন, নিরাপদ শহর মক্কা। তাহলে হাজাল বালাদুল আমিন এবং এই নিরাপদ শহরের শপথ। উদ্দেশ্য, এই নিরাপদ শহরে যে নবীকে পাঠাইছি, কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দ্বারা উদ্দেশ্য, নবীকে আমি যেই কিতাব দিয়েছি কোরআন। এখন খুব ভালো করে বুঝেন, 3 জাইতুনের শপথ, এর দ্বারা উদ্দেশ্য এটার দ্বারা উদ্দেশ্য ঈসা। আর ঈসা নবীকে যে ইনজিল দিয়েছি, এই ইনজিলের মধ্যেও আমি আল্লাহ বলেছি ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য মুসা, আর তাকে যেই কিতাব দিয়েছি তাওরাত, ওই তাওরাতেও আমি আল্লাহ বলেছি ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র শহর, নিরাপদ শহর মক্কার শপথ, যে নিরাপদ শহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি আর তাকে দিয়েছি কোরআন। এই কোরআনেও আমি আল্লাহ বলে দিলাম, কি বলে দিলাম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনজিলেও বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও তোমাদেরকে বলে দিলাম, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এবার আপনাদের পরীক্ষা হয়ে যাক, তাহলে ওয়াত্তিন ও জাইতুন দ্বারা কোন শহর উদ্দেশ্য? ওই অঞ্চল দ্বারা কোন নবী? ঈসা নবী দ্বারা কোন কিতাব? মানুষকে যে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে বানাইছে, এটা কোন কিতাবে আছে? ইনজিলে। ওয়াতুরি সিনিন দ্বারা কোন নবী উদ্দেশ্য? তাকে যে কিতাব দিছে আল্লাহ, কি নাম? মানুষকে যে আল্লাহ সুন্দর অবয়বে বানিয়েছেন, এটা কোন কিতাবেও আছে? ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নিরাপদ শহর মক্কা, এখানে কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন? আমাদের নবীকে কোন কিতাব দিয়েছেন? মানুষকে যে আল্লাহ সবচেয়ে উত্তম আকৃতিতে বানিয়েছেন, এটা কোন কিতাবেও আছে? এই তো বুঝছেন, এটা আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের শপথ। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানিয়েছি। আপনি বলবেন, হুজুর এটা কোনো কথা? আল্লাহ তিনের শপথ করলো, জাইতুনের শপথ করলো, সিনাই পর্বতের শপথ করলো, পবিত্র শহর মক্কার শপথ করে বলল মানুষকে সুন্দরভাবে বানিয়েছি। আমরা তো বুঝলাম না, মানে এইগুলার শপথ করার মানে কি? আল্লাহ শপথ দ্বারা বুঝাইলেন, 3 জাইতুন দ্বারা বুঝাইলাম ইনজিল কিতাব, তুরে সিনিন দ্বারা বুঝাইলাম তাওরাত কিতাব, হাদাল বালাদিল আমিন দ্বারা বুঝাইলাম এই পবিত্র কোরআন। এই 3টা আসমানি কিতাবের মধ্যে আমি আল্লাহ বলেছি আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এখন আপনারা এখানে যারা আছেন, বাসায় গিয়ে এই কথাটা বুঝাই দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।